কোরআন এটি হচ্ছে এমন একটি কিতাব, যেই কিতাব মানুষ পড়লে, যেই কিতাব মানুষ ধরলে, যেই কিতাবের চর্চা মানুষ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুমরাহির পথ থেকে আলোর পথ দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেছেন, নয় বান্দারা শোনো, আমি তোমাদের উপরে এমন একটি কিতাব অবতীর্ণ করেছি, যেই কিতাব যদি তোমরা পড়ে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করো, এই কিতাব তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। সুতরাং এই কিতাব তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এই কিতাবটা হচ্ছে এমন একটা কিতাব, এই কোরআনটা হচ্ছে এমন একটি আলোকিত কিতাব। এই কিতাবের দিকে যে আসে, কিতাব যে পড়ে, কিতাবের সাথে যার সম্পর্ক হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা জীবনকে আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। এই কোরআন এটি এমন একটি কিতাব, যে কিতাবের সাথে মানুষ আসলে এই কোরআন তাকে সম্মান দেন, এই কোরআন তাকে সঠিক রাস্তা বের করে দেন, এই কোরআন থেকে জাহান্নাম থেকে কিভাবে জান্নাতে যাওয়া যায়, এই জান্নাতের শুরু, জান্নাতের রাস্তা তার জন্য উন্মুক্ত করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন এই জন্য আমাদেরকে শিখতে হবে। এই কোরআন এটি নিজে একটি আলো, এবং এই আলোর সাথে যারা সংস্পর্শে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। যে আমাদেরকে কোরআন কেন শিখতে হবে? এক নাম্বার কারণ হচ্ছে, এই কোরআন আমাদেরকে এই জন্য শিখতে হবে, এই কোরআন আমাদের উপরে শিক্ষা করা যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন আমাদের জন্য শিক্ষা করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম কোরআন যখন নাজিল হয়, সর্বপ্রথম কোরআনের যে আয়াতগুলো অবতীর্ণ হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন ছিলেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সর্বপ্রথম সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত অবতীর্ণ করেছেন। এই 5 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা আমাদের জন্য বুঝাতে যাচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সর্বপ্রথম এই 5টি আয়াত যখন অবতীর্ণ করে, এই 5টি আয়াতের মধ্যে যে বিষয়টা আমাদেরকে বুঝিয়ে দিতে চাইছেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা, তুমি পড়ো। এখানে পড়ার মাধ্যমে, পড়ার বলতে কোরআনকে পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি কোরআনকে সৃষ্টি করেছেন, যিনি আকাশ সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি পাহাড় পর্বত নদী নালা সাগর পর্বত যেগুলো যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, যিনি সৃষ্টি করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি কোরআন সৃষ্টি করেছেন, যিনি এই পৃথিবীর সমস্ত কিছু এবং মাখলুকাত সৃষ্টি করেছেন, তার নামে তুমি পড়ো। তাহলে এই আয়াতগুলোর মধ্যে সর্বপ্রথম যে আয়াত, এই আয়াতের মধ্যে বলা হয়েছে কোরআন পড়ার কথা আমাদেরকে বলা হয়েছে, কোরআন শিখার কথা আমাদের জন্য বলা হয়েছে। তার মানে আল্লাহ তাআলা যে বিষয়টা আমাদের জন্য আদেশ করেছেন, এই আদেশটা পালন করা আমাদের জন্য ফরজ না নফল? যারা বলেন ফরজ না নফল? আল্লাহ যদি কোনো বান্দার জন্য কোনো বিষয় সাব্যস্ত করেন, কোনো ওসিয়ত করেন, আদেশ করেন, অর্ডার করেন,
এটা বান্দার জন্য ইখতিয়ার নয়, এটা বান্দার জন্য পালন করা একটা ফরজ আইন। এটাকে অবশ্যই অবশ্যই করতে হবে। এতে কোনো মানে এতে কোনো দ্বিমত পোষণ করা যাবে না। এজন্য কোরআন আমাদেরকে সর্বপ্রথম এই কারণে শিখতে হবে, কারণ এই কোরআন আমাদেরকে শিক্ষা করা যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে তিরমিজি শরীফের বর্ণনায় একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল কুরআনা ওয়াল ফারাইদ ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুল। হে আমার উম্মতেরা শুনো, তোমরা কোরআন আর ফরজের জ্ঞান অর্জন করো, কোরআনের জ্ঞান অর্জন করো, কারণ সেই অনুযায়ী মানুষের জ্ঞান বিতরণ করো। কেননা হাসরের ময়দানে এই দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উঠিয়ে নেওয়া হবে। সুতরাং যে কোরআন তোমাদের কাছে এসেছে, এই কোরআন তোমরা শিখো, এই কোরআন দিয়ে তোমাদের জীবনকে আলোকিত করো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাআল্লামুল কুরআন ওয়াতলুহু, তোমরা কোরআন শিক্ষা করো এবং কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিখতে হবে এবং বেশি বেশি করে কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। আমরা মনে করি যে কোরআন তো শিখে ফেলেছি, এখন তেলাওয়াত না করলেও চলবে। যদি আমরা জিজ্ঞেস করি কোরআনটা পড়তে পারি, আমরা তো কোরআন পড়তে পারি, কিন্তু তেলাওয়াত যদি জিজ্ঞেস করি প্রতিদিন তেলাওয়াত কতটুকু করেন, তখন আর মুখ দিয়ে কথা আসে না। আমরা অনেকে কোরআন পড়তে পারি, কিন্তু দৈনিক কোরআন পড়ার মতো সেই সুযোগটুকু আমাদের জন্য হয় না। মুসলমান, এটা আমাদের জন্য আফসোস যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শিক্ষা তেলাওয়াত করা ফরজ করেছেন, সেই কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। এই দেশের মধ্যে, এই পরিবার সমাজের মধ্যে রহমত বরকত কিভাবে আসবে? যেই ঘরের মধ্যে কোরআন নাই, যেই পরিবারের মধ্যে কোরআন নাই, যেই সমাজের ভিতরে কোরআন নাই, যেই দেশের মধ্যে কোরআনের আইন নাই, এই দেশের ভিতরে কখনো এই দেশের শান্তি কামনা করা যায় না। ঠিক কিনা বলে? আল্লাহর এই দেশের মধ্যে যতদিন কোরআনের আইন বাস্তবায়ন হবে, এই কোরআন শিক্ষা প্রত্যেকটা মুসলমানদের জন্য রাষ্ট্রীয়ভাবে যে আল্লাহ ফরজ করে দিয়েছেন, এটা আমরা গুরুত্ব দেই না। যদি সরকার যদি বাধ্যতামূলক করে যে কোরআন প্রত্যেকটা মুসলমান ঘরের সন্তান কোরআন শিখতেই হবে, অন্যান্য শিখার আগেই কোরআনটা শিখা তার জন্য বাধ্যতামূলক, এটা যদি করে, আল্লাহর কসম করে বলি ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ, এই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি কায়েম করে দিবেন, করে ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের কোরআনের প্রচার নাই, কোরআন চর্চা নাই। আজকে আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে কোরআন নাই, পারিবারিক জীবনে কোরআন নাই, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে কোন জায়গায় কোরআনের চর্চা নাই। যার কারণে আজকে কোরআন আমাদের প্রতি অভিশাপ দিয়ে এই জমিনের মধ্যে আযাব, গজব, অশান্তির আমাদের জন্য কোরআন অভিশাপ করছে, করি নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, ওয়াতলু, এবং কোরআনের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন শুধু শিখলেই হবে না, শুধু তেলাওয়াত করলেই হবে না। এই কোরআনকে সহি শুদ্ধভাবে, তারতিল ভাবে, ধীরস্থির ভাবে তেলাওয়াত করতে হবে। কোরআন যেমন তেমন তাড়াহুড়া করে পড়লেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুযাম্মিলের মধ্যে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা ধীরস্থির ভাবে, তারতিল ভাবে, শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করো। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। শুধু কোরআন পড়লেই হবে না, কোরআন শিখলেই হবে না। কোরআন পড়ার একটি আদব রয়েছে, তারতিল। তারতিল মানে কি? ধীরস্থির, ধীরভাবে। কোরআন তাড়াহুড়া করে পড়ার বিষয় নয়। কোরআন আপনি যত ধীরস্থির ভাবে পড়বেন, এই কোরআনের অ্যাট্রাকশন, কোরআনের নূর, কোরআনের যে আকর্ষণ, এটা আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। এজন্য কোরআন যত
ধীরস্থির ভাবে সুন্দরভাবে তেলাওয়াত করবেন। এই কোরআন শুনে, কোরআন তেলাওয়াত করতে করতে আপনার হৃদয়ের মধ্যে ঈমান জেগে উঠবে। আপনার হৃদয়ের মধ্যে একটি আনন্দ এবং তৃপ্তি আপনার ভিতরে তৈরি হবে। যদি কোরআন যদি আপনি সুন্দরভাবে তেলাওয়াত না করেন, গড়গড় গড়গড় করে যদি কোরআন পড়তে থাকেন, এই কোরআনের তেলাওয়াত দিয়ে আপনার হৃদয়ের মধ্যে কোনো আসর করবে না, কোনো প্রভাব করবে না। এই কোরআন আপনাকে হেদায়েত দেখাতে পারবে না, আলোর পথ দেখাতে পারবে না। ঠিক কিনা বলেন? এজন্য কোরআন যদি, এই কোরআন থেকে যদি আমরা আলো নিতে চাই, হেদায়েত নিতে চাই, এই কোরআনকে সহি শুদ্ধভাবে, ধীরস্থির ভাবে, তারতিল সহকারে সুন্দরভাবে তেলাওয়াত করা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা এই কোরআন আমরা সুন্দরভাবে তেলাওয়াত করি না। অনেকে শুদ্ধভাবে শেখার পরেও এই কোরআনটাকে আমরা তাড়াহুড়া করে তেলাওয়াত করি। আবার এই কোরআনটাকে আমরা শেখার জন্য অনেকে আমরা চেষ্টা করি না। এটা আমাদের জন্য আফসোসের বিষয়। আমরা দুনিয়ার অন্যান্য ডিগ্রি অর্জন করার জন্য ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, এই সমস্ত পদবি লাভ করার জন্য আমরা দুনিয়াতে কত কিতাব আমরা চর্চা করি, কত কিতাব আমরা গবেষণা করি, কত কিতাব আমরা বোঝার জন্য কোন টিচারের কাছে যাই শিখার জন্য। কিন্তু যে কোরআন আপনার মৃত্যুর দুনিয়াতে আপনার সাথী এবং মৃত্যুর পরেও সেই কোরআন আপনার জন্য সাথী হয়ে যাবে, যে কোরআন ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না, যে কোরআন আপনার জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ হয়ে যাবে, ওই কোরআন আমরা শিখার জন্য চেষ্টা করি না। অথচ দুনিয়ার শিক্ষার জন্য আমরা কত লক্ষ লক্ষ কত টাকা আমরা কত দিকে খরচ করি। এই কোরআনটা শিখার জন্য আমরা অর্থ ব্যয় করি না, সময়ও ব্যয় করি না। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? জনবল আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের দেখা যায় আমাদের ক্যারিয়ার গঠন করার জন্য, আমাদের ভবিষ্যৎ গঠন করার জন্য আমরা কত উচ্চ লেভেলের হাই এডুকেশন, কত উচ্চ লেভেলের পড়ালেখা আমরা করি, পিএইচডি ডিগ্রি অর্জন করি, এমফিল অর্জন করি। বিভিন্নভাবে আমরা বিভিন্ন কঠিন কঠিন পড়াগুলো আমরা শেখার জন্য আমরা চেষ্টা করি। ওই পড়াগুলো যদি আমরা নিজেরা না বুঝি, দুনিয়ার অন্যান্য যিনি বোঝেন, এই ভাষা সম্পর্কে বোঝেন, এই কিতাব সম্পর্কে ভালো বোঝেন, তার কাছে আমরা যত টাকা খরচ হোক, তার কাছে আমরা বোঝার জন্য আমরা আমাদের জীবন দিয়েও সর্বোচ্চ চেষ্টা করে থাকি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু দুঃখ এবং আফসোস এবং পরিতাপের বিষয় হলো এই কোরআনটা শিখার জন্য একটা মাস, 2টা মাস, 1টা বছর আমরা কষ্ট করতে পারি না। এই কোরআনটা শিখার জন্য আমরা চেষ্টা করতে পারি না। এই কোরআনটা শিখার জন্য আমাদের সময় হয় না। অথচ আমরা নিজেদেরকে প্রকৃত মুসলমান বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি। কথা বলেন ঠিক কিনা? আপনি কিসের মুসলমান? আপনি কিসের ইমানদার? আপনি ধর্মীয় গ্রন্থ, যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দিয়েছেন, এই কিতাব সম্পর্কে আপনি জানেন না, কোরআন পড়তে পারেন না, আলিফ বা তা ইয়া পর্যন্ত 29টা হরফ আপনি সঠিকভাবে চিনেন না, অথচ আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন। এটা কি ঠিক? তা আমাদের জন্য আফসোস, দুঃখের বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন এটি এমন একটি কিতাব, এই কোরআনটা আমাদেরকে যতই হোক, আপনি অন্যান্য লেখাপড়া আপনার সন্তানকে আপনি নিজে আপনি অন্যান্য ডিগ্রি অর্জন করার জন্য লেখাপড়া করেন, সেটাতে কোনো বাধা নাই। কিন্তু কোরআনটা শেখার জন্য এটাকে আপনাকে শিখতেই হবে। এটা আপনার দৈনিক যতটুকু সময় প্রয়োজন, কমপক্ষে দৈনিক 1টা ঘন্টা সময়, যারা আমরা কোরআন শিখতে পারি না, অন্তত পক্ষে 1টা ঘন্টা যদি কোরআন শেখার জন্য আমরা যদি সময় থেকে যদি আমরা ব্যয় করি, মৃত্যুর আগ পর্যন্ত যদি এই চেষ্টা কিন্তু অব্যাহত রাখি, এই কোরআনটা যদি সহি শুদ্ধভাবে পড়তে নাও পারি, কিন্তু আপনার এই চেষ্টা চলমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে কবরে, হাসরের ময়দানে আপনার এই চেষ্টার কারণে আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন কি পারেন না? কিন্তু যদি আমরা এত হায়াত, এত সুযোগ পাওয়ার পরে যদি কোরআনটা আমরা শিখতে না পারি, না চেষ্টা করি, এই কোরআনটা শেখার জন্য যদি আমরা চেষ্টা না করি, আমাদের সন্তানগুলোকে কোরআন শেখার জন্য উদ্বুদ্ধ না করি, নিজেরা কোরআন না শিখি, তাহলে আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো? কোনো জবাব দিতে পারবো না।
সেই দিন আফসোস ছাড়া ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেই দিন আপনি আফসোস ছাড়া আর কিছুই আপনার করার থাকবে না। সেই দিন বলবেন আজকে যদি এই আমলনামা যদি আমাকে যদি বাম হাতে দেওয়া না হতো আমার জন্য কত ভালো হতো। এই মৃত্যু যদি আমার জন্য অবধারিত না হতো, মৃত্যু যদি আল্লাহ আমাকে না দিতেন আমার জন্য কত ভালো হতো। সেই দিন মানুষ খালি আফসোস করবেন, কি করলাম দুনিয়ার জীবনে কি করলাম, এত হায়াত পেলাম, এত সুযোগ পেলাম, দুনিয়ার পিছনে ঘুরলাম, অন্যান্য ডিগ্রির পিছনে ঘুরলাম, এই কোরআনটাকে আমরা দেখার জন্য শিখার জন্য একটু চেষ্টা করলাম না। সেদিন আফসোস ছাড়া আমাদের কোনো কিছু করার থাকবে না প্রিয় ভাইয়েরা আমার। এজন্য প্রিয় ভাইয়েরা, আজকের এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা যারা কোরআন পড়তে পারি না, আমাদের সন্তান যারা এখনো পর্যন্ত কোরআন শিখতে পারে নাই, যেইভাবে হোক তাদেরকে কোরআন শিখার জন্য আমাদেরকে চেষ্টা করতেই হবে। পড়ি ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ, আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আরেকটা দুঃখের কথা বলতে হয়, আমরা দুনিয়ার অন্যান্য লেখাপড়ার জন্য ইংরেজি, অঙ্ক বলেন অন্যান্য সাবজেক্ট শিখার জন্য আমরা প্রাইভেট টিচারকে 5,000 10,000 টাকা, আমরা তাকে সপ্তাহে 3 দিন আসে, 2 দিন আসে, 5,000 10,000 টাকা আমরা ওই টিচারকে, প্রাইভেট টিচারকে আমরা দিয়ে দিই। কিন্তু যে আলেম, যে ইমাম সাহেব, যিনি আমার সন্তানকে কোরআন শিখাবেন, আমি যার কাছে কোরআন শিখাবো, এই কোরআন শিখতে গিয়ে 500-1000 টাকা দিয়ে হুজুরের সাথে দাম দরাদরি করে, এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি অন্যান্য শিক্ষার জন্য আপনি 5,000-10,000 টাকা দিয়ে আপনি আপনার সন্তানকে অন্য সাবজেক্ট শিখাতে পারেন। যে কোরআন, যে আল্লাহর কিতাব, এই আল্লাহর কিতাব এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, যে কিতাব আপনার দুনিয়াতেও সাথী, পরকালেও সাথী, যেই কোরআন শিখা ছাড়া আপনার কোনো উপায় নাই, যেই কোরআন শিখা ছাড়া আপনার কোনো অন্য কোনো পথ নাই, এই কোরআন শিখার জন্য আমরা হুজুরদের সাথে দাম দরাদরি করি। যেখানে আমরা 500 টাকা কম পাই, যেখানে আমরা 1000 টাকা কম পাই, ওইখানে আমরা দেওয়ার চেষ্টা করি। এরকম আছে না নাই? এতে করে আপনি কোরআনকে সম্মান করলেন না অসম্মান করলেন? জোরে বলেন। অন্যান্য সাবজেক্ট যদি আপনি 5,000-10,000 টাকা দিয়ে আপনি পড়াতে পারেন, তাহলে আপনি কোরআন শিখার জন্য আপনি কেন হুজুরকে 500 টাকা কম দেওয়ার জন্য, 1000 টাকা কম দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন? এটা আমাদের জন্য দুঃখের বিষয়। এতে করে আমরা কোরআনকে এটা অবমূল্যায়ন করলাম। কথা বলেন ঠিক কিনা? কোরআন আল্লাহর কাছে শ্রেষ্ঠ কিতাব। এই কোরআনকে আপনি যত বেশি সম্মান দিবেন, কোরআনওয়ালাদেরকে আপনি যত বেশি সম্মান দিবেন, হাসরের ময়দানে এর উসিলায় আল্লাহ হতে পারে আপনাকে মাফ করে দিতে পারেন কি পারেন? জোরে বলেন পারেন কি পারেন না? আপনি অন্যান্য সাবজেক্টের পিছনে 20,000-50,000 যদি খরচ করেন, এই কোরআনের পিছনে আপনি যত টাকা খরচ করবেন, অত টাকা আল্লাহ রাব্বুল আলামিন সাদকায়ে জারিয়া হিসেবে আপনার আমলনামায় সওয়াব পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা বুঝি না, এই যে সূক্ষ্ম বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি না। তারপরে আমরা দেখা যায় আমরা এই কোরআনটা শেখার জন্য চেষ্টা করি না। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন আমাদেরকে 1 নম্বরে এই কারণে শিখতে হবে, এই কোরআন যিনি আমাদেরকে ফরজ করেছেন তিনি কে? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, আলাইকুম বিল কোরআন, তোমাদের উপরে এই কোরআনকে ফরজ করা হয়েছে, আবশ্যক এবং পালনীয় করে দেওয়া হয়েছে। ফাতাআল্লামুহু, অতঃপর তোমরা এই কোরআনকে তোমরা শিখো। ওয়াআল্লামুহু আবনাইকুম, এবং তোমাদের সন্তানদেরকে কোরআন শিখাও। প্রথমে বলেছেন কোরআন তোমরা নিজেরা শিখো, ওয়াআল্লামুহু আবনাইকুম, এবং তোমাদের সন্তানগুলোকে কোরআন শিখাও। ফাইন্নাকুম আনহু তুসআলুন ওয়া বিহি তুজজাউন, এবং হাসরের ময়দানে তোমাদেরকে এই কোরআন সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এই কোরআন তোমরা নিজেরা শিখেছো কিনা, তোমাদের সন্তানগুলোকে কোরআন শিখিয়েছো কিনা, এই ব্যাপারে হাসরের ময়দানে জবাবদিহিতা আছে না নাই? এজন্য আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ফাইন্নাকুম আনহু তুসআলুন, তার সম্পর্কে, কোরআন সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহর কাছে জিজ্ঞাসিত করা হবে। ওয়া বিহি তুজজাউন,
যারা এই কোরআন পড়েছে, কোরআন শিখেছে, কোরআন দিয়ে তাদের জীবনকে সাজিয়েছে, কোরআন দিয়ে তাদের জীবনকে আলোকিত করেছে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন অক্ষরে অক্ষরে তাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, নিজেরা আমাদেরকে কোরআন শিখতে হবে। আমাদের সন্তানগুলোকে কোরআন শেখার দরকার আছে না নাই? নিজেরা কোরআন শিখতে হবে, সন্তানদেরকে কোরআন শিখিয়ে তাদেরকে নেককার সন্তান হিসেবে গঠন করতে হবে। আমার বন্ধুগণ, আমরা এই দুনিয়াতে আমরা কতদিন থাকবো? আমরা এই দুনিয়াতে যে কোনো মুহূর্তে আমরা চলে যাব, কিন্তু হায়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখেন, আমাদের সন্তানেরা তারা দুনিয়াতে জীবন যাপন করবে, আমাদের সম্পদগুলো তারা ভোগ করবে। কিন্তু আমাদের মৃত্যুর পরে যে সন্তানগুলোকে আমরা দুনিয়াতে রেখে গেলাম, ওই সন্তানগুলোকে যদি আদর্শ সন্তান, নেককার সন্তান, কোরআনওয়ালা সন্তান হিসেবে যদি না রেখে যেতে পারি, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য জবাবদিহিতা আছে না নাই? এজন্য প্রিয় ভাইয়েরা, মানুষ মৃত্যুর পরে মানুষের সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস আমল তার কবরের মধ্যে পৌঁছতে থাকে, তিনটা আমল তার কবরের মধ্যে পৌঁছতে থাকে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতাতিন সাদাকাতিন জারিয়া, ইলমুন ইউনতাফাউ বিহি, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সাথে সাথে তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর তিনটা আমলের দরজা তার জন্য উন্মুক্ত থাকে। কয়টা? কথা বলেন, কয়টা? তিনটা। মানুষ মৃত্যুর পরে তার কবরের মধ্যে আমলের দরজা, তিনটা দরজা খোলা থাকে। এক নম্বর হচ্ছে সাদাকাতুন জারিয়া। আপনি দুনিয়াতে এমন সম্পদ রেখে গিয়েছেন, এমন সম্পদ রেখে গিয়েছেন যে সম্পদ থেকে আপনার সন্তানকে ওসিয়ত করে গিয়েছেন, আপনার ওয়ারিসদেরকে ওসিয়ত করেছে, আমার মৃত্যুর পরে এই সম্পদের এই অংশটুকু মসজিদ, মাদ্রাসায়, অমুক জায়গায় অমুক মানুষকে এটা তোমরা দিয়ে দিবা। সদকা হিসাবে যে দানগুলো আমরা দুনিয়াতে রেখে যাই, এই সদকার আমলনামা কবরের মধ্যে পৌঁছতে থাকে। বলি সুবহানাল্লাহ। এবং আপনার সন্তান যদি তার এই সম্পদ থেকে আপনার পক্ষ থেকে সে যদি কোনো দান করে, কোনো দান খায়রাত যদি করে, এই দানগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাদকায়ে জারিয়া হিসাবে ওই মৃত্যু ব্যক্তির আমলনামায় কবরের মধ্যে পৌঁছতে থাকেন। বলি সুবহানাল্লাহ। এরপরে দুই নাম্বার হচ্ছে ওয়ালাদুন ইলমুন ইউনতাফাউ বিহি। এমন জ্ঞান, যেই জ্ঞান আপনি নিজে শিখেছেন, যেই জ্ঞান আপনি ইসলামী দ্বীনি জ্ঞান আপনি শিখেছেন, এবং এই দ্বীনি জ্ঞানকে মানুষের মাঝে আপনি প্রচার করেছেন, মানুষের মাঝে এমন ভাবে এই দ্বীনি জ্ঞানকে আপনি সেখানে শিক্ষা দিয়ে গিয়েছেন, আপনার মৃত্যুর পরেও আপনার পরবর্তী প্রজন্মরা এইভাবে একজনের পর ধাপে ধাপে পরবর্তী প্রজন্মরা পর্যন্ত এইভাবে দ্বীনি শিক্ষাগুলো, এই দ্বীনের প্রচারগুলো তারা করবে, আর এই একটা পার্সেন্টেজ সব আপনার আমলনামায়, মৃত ব্যক্তির আমলনামায় পৌঁছতে থাকবে। বলি সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা। এমন সন্তান, নেককার সন্তান, যেই নেককার সন্তান দুনিয়াতে রেখে যাবে। রব্বুল আলামিন বলেছেন, কোন ব্যক্তি যদি আদর্শ নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারে, ওই ব্যক্তি মৃত্যুর পরে তার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে, হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার সন্তানের দোয়ার উসিলায় তার মা বাবার কবরের মধ্যে সব পৌঁছাতে থাকেন। সুবহানাল্লাহ। এমন সন্তান, নেককার সন্তান, যে সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দিয়ে গেলেন, যে সন্তানকে আপনি হালালের পথে দিয়ে গেলেন, যে সন্তানকে আপনি কোরআনের সঠিক জ্ঞান শিখিয়ে দিয়ে গেলেন, আর ওই সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় যত নেক আমল করবে, যত ভালো ভালো কাজগুলো করবে, এই ভালো ভালো কাজের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরেও আপনাকে শান্তিতে রাখবেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদায় আসনে আসন করবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা নিজেরা কোরআন শিখবো, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, সবাই পড়েন আমিন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি কুল বিসওয়া লিদিহি তাজান ইয়াউমাল কিয়ামা।
যে ব্যক্তি তার সন্তানকে দুনিয়াতে কোরআন শিখাবে, কোরআন অনুযায়ী তার সন্তান দুনিয়াতে জীবন যাপন করবে, হাসরের ময়দানে ওই কোরআন ওয়ালার পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের মুকুট পরিধান করাবেন। করি সুবহানাল্লাহ। সেই মুকুট আমরা সকলে পরিধান করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এজন্য আমাদের সন্তানগুলোকে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে কোরআন শিখা, কোরআন অনুযায়ী তাদেরকে সেইভাবে চলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কি হবে না? আমাদের সন্তানগুলোকে সেভাবে কোরআন শিখার জন্য চেষ্টা করাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, সবাই পড়েন আমিন। তাহলে আমরা বলেছি যে কোরআন শিখা আমাদেরকে কেন শিখতে হবে? 6টি পয়েন্ট আমি আপনাদের জন্য নোট করেছি, তার মধ্যে মাত্র একটি পয়েন্ট আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা পয়েন্টগুলো আলোচনা করব। 2 নম্বর পয়েন্ট বলে আমরা শেষ করে দিচ্ছি। এই কোরআন আমাদেরকে এই জন্য সহিশুদ্ধভাবে শিখতে হবে, কারণ নামাজের ভিতরে যে কোরআন আমরা পড়ি, এই কোরআন সহিশুদ্ধভাবে পড়া দরকার আছে না নাই? নামাজ সহিশুদ্ধ হওয়ার জন্য কোরআন সহিশুদ্ধভাবে তেলাওয়াত করা আবশ্যক। কেউ যদি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত অশুদ্ধ করে, তার নামাজ শুদ্ধ হবে? নামাজে অশুদ্ধ যদি কেউ কোরআন তেলাওয়াত করে, তার নামাজ সঠিকভাবে হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, নামাজ ভঙ্গের আরেকটি কারণ হচ্ছে, নামাজ অশুদ্ধ হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে যে নামাজের ভিতরে অশুদ্ধ কোরআন তেলাওয়াত করে, নামাজের মধ্যে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করে না। অশুদ্ধভাবে তেলাওয়াত করার কারণে হায়ের জায়গা হা করলে অর্থ ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা আছে না নাই? পুরাই উল্টা যাবে অর্থ, মানে আবার অনেক সময় দেখা যায় অমুক জায়গায় টান হবে, টানটা না দিলে দেখা যায় অর্থ চেঞ্জ হয়ে যাবে। এরকম হওয়ার কারণে লাহানে জরি বলা হয়, মারাত্মক ভুল। এই ভুল হওয়ার কারণে নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নামাজ অশুদ্ধ হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে নামাজের ভিতরে যে ব্যক্তি কোরআন অশুদ্ধ তেলাওয়াত করে। যেহেতু আমরা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তেই হয়, এজন্য এই কোরআনটাকে, এই নামাজটাকে সহিশুদ্ধভাবে পড়ার জন্য কোরআনকে আমাদেরকে সহিশুদ্ধভাবে শিখা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই 6টি কারণের মধ্যে আজকে আমরা 2টি কারণ আমরা উল্লেখ করলাম। 1 নম্বর কারণ হচ্ছে এই কোরআন যিনি আমাদের উপর ফরজ করেছেন তিনি কে? এজন্য আমাদেরকে কোরআন শিখা দরকার আছে না নাই? 2 নম্বর কারণ হচ্ছে যেহেতু নামাজের ভিতরে আমাদেরকে কোরআন পড়তে হয়, নামাজের ভিতরে কোরআন অশুদ্ধ পড়লে নামাজ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, নামাজ অশুদ্ধ হয়। তার মানে নামাজে আমরা যে তেলাওয়াতগুলো করি এটাকে অবশ্যই সহিশুদ্ধভাবে পড়তে হবে, তা না হলে নামাজ শুদ্ধ হবে। তাহলে নামাজ, এখানেও কোরআন শিখা আমাদের জন্য দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, যেহেতু সামনে রমাদান আসতেছে, অন্ততপক্ষে রমাদানকে কেন্দ্র করে হলেও, এই রমাদানকে সামনে নিয়ে হলেও আমরা এখন থেকে প্ল্যান করি এই কোরআনকে শুদ্ধ করার জন্য আমার যা কিছু প্রয়োজন হয়, এখন থেকে আমাদেরকে কোরআন শিখার জন্য আমাকে চেষ্টা করতে হবে, আমার সন্তানগুলোকে চেষ্টা করতে হবে। আপনি যেভাবে পারেন, এখন কোরআন শিখার জন্য কত রাস্তা বের হয়েছে, অনলাইনে শিখা যায়, অফলাইনে শিখা যায়, কত বিভিন্ন জায়গায় কোর্স হয়, কত শিক্ষা প্রতিষ্ঠান আছে কোরআন শিখার জন্য। সেখানে আপনার সন্তানকে একটা বেলা আপনার সন্তানকে ভর্তি করিয়ে দেন। আপনি নিজে কোরআন শিখার জন্য আপনি চেষ্টা করেন। শুধুমাত্র কোরআন সন্তানকে শিখালে হবে না, আপনাকে নিজে আগে কোরআন শিখতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন একটা আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তোমরা আগে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবার তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কার কথা? এজন্য নিজে আগে বাঁচতে হবে, নিজে বাঁচার জন্য আগে নিজে কোরআন শিখতে হবে, তারপরে সন্তানদেরকে কোরআন শিখাতে হবে, ঠিক কিনা বলে? এজন্য আমরা এখন থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, এখন থেকে আমরা প্ল্যান করি। আমরা হায়াতে আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখে, আমরা জানি না কখন দুনিয়া থেকে চলে যাব। এমনও হতে পারে রমাদানের আগে আমাদের অনেকের দুনিয়ার জীবন, এই দুনিয়ার সফর শেষ হয়েও যেতে পারে কি পারে না? এজন্য আমাদেরকে এখন থেকে প্ল্যান করতে হবে যে আমরা কোরআন, দুনিয়ার অন্যান্য শিক্ষা আমরা যতটুকু গুরুত্ব দেই না কেন, এই কোরআনটাকে আমরা তার চেয়ে গুরুত্ব দিয়ে এই কোরআন আমাকে শিখতেই হবে, এই টার্গেট আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে থাকতেই হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমাদের পরিবার পরিজন, আমাদের মা বোনদেরকে ওই কোরআন শিখে যেন অন্ততপক্ষে এই কোরআনের মাধ্যমে যেন
হাসরের ময়দানে যেন এই কোরআন যেন আমাদের জন্য অভিশাপ হয়ে, এই কোরআন যেন আমাদের সুপারিশ থেকে যেন বঞ্চিত না হয়, এই কোরআন যেন আমাদের জন্য সুপারিশ হয়। এজন্য আমাদেরকে এই কোরআন শিখে যেন হাসরের ময়দানে এই কোরআনের সুপারিশ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ গ্রহণ করে আমরা যেন একসাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। হাযা মা ইনদি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।